একটি প্রাইভেট আর্মি যাদের অস্তিত্ব রাশিয়া একসময় স্বীকারই করত না, অথচ তারাই একসময় সিরিয়ার মরুভূমি থেকে ইউক্রেনের বাখমুত সর্বত্র ত্রাস সৃষ্টি করেছিল, যাদের নেতা ভ্লাদিমির পুতিনের সবচেয়ে বিশ্বস্ত লোক থেকে হঠাৎ করেই হয়ে উঠলেন সবচেয়ে বড় শত্রু। বলছি কুখ্যাত ওয়াগনার গ্রুপের কথা। কিভাবে সাধারণ এক বাবুর্চি তৈরি করলেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভাড়াটে বাহিনী, আর কেনই বা মাত্র 24 ঘন্টার এক বিদ্রোহের মাধ্যমে এই সাম্রাজ্যের করুণ পতন ঘটল। আজকের ভিডিওতে আমরা জানব ওয়াগনার গ্রুপের সম্পূর্ণ ইতিহাস। এই গল্পের শুরুটা হয় 2014 সালে, যখন ইউক্রেনের দনবাস অঞ্চলে সংঘাত শুরু হয়। তখন রাশিয়া এমন এক বাহিনীর প্রয়োজন অনুভব করে যারা স্বাভাবিকভাবে রাশিয়ান আর্মি নয়, কিন্তু রাশিয়ার হয়েই কাজ করবে। সেখান থেকেই জন্ম নেয় ওয়াগনার গ্রুপ। এই গ্রুপটির নামকরণ হয় এর প্রথম ফিল্ড কমান্ডার দিমিত্রি উটকিনের নাম অনুসারে। উটকিন ছিলেন একজন সাবেক রাশিয়ান স্পেশাল ফোর্স অফিসার, যার কল সাইন ছিল ওয়াগনার, হিটলারের প্রিয় সুরকার রিচার্ড ওয়াগনারের নাম থেকে। কিন্তু এই পুরো অপারেশনটির পেছনে অর্থায়ন ও কলকাঠি নাড়ছিল ইয়েভজিন প্রিগোজিন। প্রিগোজিন একসময় সাধারণ হটডগ বিক্রেতা ছিলেন। পরে তিনি ক্রেমলিনের খাবার সরবরাহের কন্ট্রাক্ট পান এবং পরিচিতি পান পুতিনের বাবুর্চি হিসাবে। শুরুতে ইউক্রেনে কাজ করলেও 2015 সালের পর ওয়াগনার গ্রুপ তাদের জাল বিস্তার করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায়, সিরিয়া, সেখানে তারা বাশার আল আসাদের হয়ে যুদ্ধ করে এবং তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নেয়। আফ্রিকা মহাদেশে লিবিয়া, মালি, সুদান এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে তারা সরকার বা বিদ্রোহীদের হয়ে কাজ শুরু করে। বিনিময়ে প্রিগোজিন পান হীরা ও সোনার খনির নিয়ন্ত্রণ। ওয়াগনার তখন আর শুধু একটা মার্সেনারি গ্রুপ ছিল না, তারা হয়ে উঠেছিল রাশিয়ার পররাষ্ট্রনীতির এক গোপন হাতিয়ার। যেখানে রাশিয়ান আর্মি অফিসিয়ালি যেতে পারত না, সেখানে ওয়াগনারকে পাঠানো হতো। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হলে ওয়াগনারের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। রাশিয়ান আর্মিতে যখন সেনা সংকট সৃষ্টি হয়, তখন প্রিগোজিন রাশিয়ার বিভিন্ন জেলখানা থেকে হাজার হাজার কয়েদিদেরকে নিজের দলে ভেড়ান। শর্ত ছিল 6 মাস যুদ্ধ করলেই মুক্তি, আর পালিয়ে গেলে মৃত্যু। সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হয় বাখমুত শহরে। ওয়াগনারের সৈন্যরা ঢেউয়ের মতো ইউক্রেনীয় পজিশনে আছড়ে পড়ত। এই সময় হাজার হাজার ওয়াগনার সৈন্য যুদ্ধে মারা যায়, কিন্তু শেষ পর্যন্ত বাখমুত শহর তারা দখল করতে সক্ষম হয়। এর ফলে গোটা দুনিয়াতে ওয়াগনার ও প্রিগোজিনের নাম ছড়িয়ে পড়ে। প্রিগোজিন নিজেকে রাশিয়ার সফলতম বিখ্যাত কমান্ডার ভাবতে থাকে, আর পরে গিয়ে এটাই তার কাল হয়ে দাঁড়ায়। বাখমুতে জয়ের পর থেকেই রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমোভের সাথে প্রিগোজিনের দ্বন্দ্ব চরমে পৌঁছায়। প্রিগোজিন প্রকাশ্যেই অভিযোগ করেন যে রাশিয়ান আর্মি তাদের পর্যাপ্ত গোলাবারুদ দিচ্ছে না এবং ওয়াগনারকে ধ্বংস করতে চাইছে। এই সময় ওয়াগনারের সঙ্গে রাশিয়ান জেনারেলদের একটা মনোমালিন্য তৈরি হয়। এর মধ্যেই 23 জুন 2023 হঠাৎ প্রিগোজিন ঘোষণা করেন যে রাশিয়ান আর্মি তাদের ক্যাম্পে মিসাইল হামলা চালিয়েছে। তিনি ডাক দেন মার্চ অফ জাস্টিস বা ন্যায় বিচারের যাত্রার। ওয়াগনার বাহিনী ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ান রোস্তভ শহর দখল করে নেয় এবং বিনা বাধায় মস্কোর দিকে এগোতে থাকে। পুতিন একে পিঠে ছুরি মারা বা বিশ্বাসঘাতকতা বলে ঘোষণা করেন। বিশ্ব অবাক হয়ে দেখছিল কিভাবে পুতিনের তৈরি বাহিনী তার নিজের গদি উল্টাতে এগিয়ে যাচ্ছে। ওয়াগনারের কনভয় যখন মস্কো থেকে মাত্র 200 কিলোমিটার দূরে, তখন ক্রেমলিনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মস্কোর প্রবেশপথে পরীক্ষা খনন করা হয় এবং মেশিনগান পোস্ট বসানো হয়। সবাই ভাবছিল গৃহযুদ্ধ শুরু হওয়া এখন সময়ের ব্যাপার। ঠিক তখনই দৃশ্যপটে আসেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। পুতিনের সম্মতিতে তিনি প্রিগোজিনের সাথে জরুরি আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার পর প্রিগোজিন তার বাহিনী নিয়ে বেলারুশে চলে যান এবং রাশিয়াও তার ওপর থেকে সমস্ত দেশদ্রোহিতার মামলা তুলে নেয়। 24 জুন রাতে ওয়াগনার তাদের ট্যাঙ্ক ও সাঁজোয়া যান মস্কোর দিক থেকে ঘুরিয়ে নেয়। কিছু গোয়েন্দা তথ্য মতে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি প্রিগোজিনের পরিবার সদস্যদের এবং ওয়াগনারের অন্যান্য কমান্ডারদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। সবাই ভেবেছিল প্রিগোজিন হয়তো প্রাণে বেঁচে গেলেন, কিন্তু ভ্লাদিমির পুতিন কি বিশ্বাসঘাতকতা ক্ষমা করেন? এই পিছুহাঁটাই ছিল ওয়াগনার ও প্রিগোজিনের জীবনের সবচেয়ে বড় ভুল। ঠিক 2 মাস পর 23 আগস্ট 2023 মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে একটি প্রাইভেট জেট আকাশ থেকে খসে পড়ে। বিমানে ছিলেন ইয়েভজিন প্রিগোজিন এবং ওয়াগনারের প্রতিষ্ঠাতা দিমিত্রি উটকিন সহ গ্রুপের শীর্ষ 10 নেতা। ডিএনএ টেস্টে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়। প্রিগোজিনের মৃত্যুর সাথেই ওয়াগনার গ্রুপকে সরাসরি রাশিয়া পরিচালনা শুরু করে। তাদের সমস্ত ভারী অস্ত্রশস্ত্র রাশিয়ান আর্মি জব্দ করে নিয়েছে। অনেক ওয়াগনার সৈন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সরাসরি চুক্তি করে কাজ করছে, অর্থাৎ তারা এখন অফিসিয়ালি রাশিয়ান সৈন্য। এছাড়া আফ্রিকায় ওয়াগনারের অপারেশনগুলোকে এখন আফ্রিকান কর্পস নামে নতুন করে সাজানো হয়েছে, যা সরাসরি রাশিয়ান সরকারের নিয়ন্ত্রণে।
বন্ধুরা, ওয়াগনার গ্রুপের এই পুরো ঘটনাটি যেন কোনো হলিউড থ্রিলার মুভির চিত্রনাট্য। একজন হটডগ বিক্রেতা থেকে প্রাইভেট আর্মির মালিক, তারপর দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে বিদ্রোহ, এবং সবশেষে মাঝ আকাশে বিমান বিস্ফোরণ, সবই যেন এক সূত্রে গাঁথা। আপনার কি মনে হয়, প্রিগোজিনের বিমান দুর্ঘটনা কি নিছকই দুর্ঘটনা ছিল, নাকি এটি ছিল বিশ্বাসঘাতকতার চূড়ান্ত শাস্তি? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন নতুন জানতে পারেন, তাহলে অবশ্যই একটি লাইক দিন। বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই অজানা ইতিহাস জানতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা এমনই সব রোমাঞ্চকর এবং তথ্যবহুল ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।